আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা এয়ারড্রপ সম্পর্কিত যত তথ্য আছে আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আছে রেজাউল হাসান প্রান্ত, আমার বড় ভাই। উনি একজন ক্রিপ্টো এক্সপার্ট এবং এয়ারড্রপে কাজ করছে প্রায় 2 বছর ধরে। 2 বছরের ওনার অভিজ্ঞতা রয়েছে। আজকের ভিডিওতে আমরা সকল ধরনের তথ্য ওনার থেকে জানার চেষ্টা করব। এয়ারড্রপের সুবিধা কিরকম, এয়ারড্রপ কিভাবে পেমেন্ট করে, মানে A to Z আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন এয়ারড্রপ সম্পর্কিত সকল ধরনের তথ্য জানতে পারবেন। এয়ারড্রপটা মূলত কি ভাই, মানে এয়ারড্রপটা কিভাবে কাজ করে বা এয়ারড্রপটা কি, সেই বিষয়ে যদি একটা আইডিয়া দিতেন আসলে আমাদের জন্য ভালো হতো। এয়ারড্রপটা হচ্ছে যে বিভিন্ন এখন হচ্ছে যে ভার্চুয়াল জগৎ। এখন ক্রিপ্টোকারেন্সির জগতে অনেকগুলা টোকেন আসে বর্তমানে। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, ডট কয়েন, তারপর হচ্ছে যে ইয়েস কয়েন, অনেক কয়েন আছে এখন দুনিয়াতে। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি যে এই কয়েন গুলা যে আমি মার্কেটে লঞ্চ করব, মার্কেটে লঞ্চ করার আগে আমি কি করবো, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবো। ঠিক আছে। রাইট। এখন যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট যদি টিভিতে দিতে যাই, কিন্তু টিভিতে দিতে পারবো না, কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বলতে গেলে পুরা দুনিয়াতে 60% ব্যান্ড। আর বাকি যে 40% যেগুলো আছে ওগুলা মানে কাজ করে, কিন্তু কোন চ্যানেল মানে লিগেলি কিন্তু ক্রিপ্টোকারেন্সির অ্যাড দিতে প্রমোট পারবে করতে না। পার প্রমোট এটাই করতে পারবে না, তাই তো? হ্যাঁ, প্রমোট করতে পারবে না। তো এখন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে যে মনে করেন আমি একটা টোকেন মার্কেটে লঞ্চ করব। তো এখন আমার তো অ্যাডভার্টাইজমেন্ট একটা করাইতেই হবে। কিভাবে রাইট। করব? এখন আমি কি করব, আমি আমার একটা কোম্পানির ফান্ড জোগাড় করবো। মূলত মনে করেন 100 মিলিয়ন রাখবো আমার কোম্পানির ফান্ড। হ্যাঁ। তো 100 মিলিয়নের ভিতরে আমি 50 মিলিয়ন কি করবো, মানুষকে দিব। কি জন্য? সেটা হচ্ছে যে মানে মানুষ আমার আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের দ্বারা হচ্ছে মাইনিং করবে। মনে করেন একটা টোকেনের নাম, যেমন আমার নাম হয়েছে প্রান্ত, আমি একটা টোকেন মার্কেটে লঞ্চ করব। ঠিক আছে। তো রাইট। রাইট। মার্কেট ওখানে আমি লঞ্চ করব, এখন আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট করাতে হবে। তো আমি বলবো যে তোমরা যদি আমার এই টোকেনটা ইউজ করো, যেমন এই টোকেন একটা আমি টুইটারে একটা পোস্ট করব, ক্রিপ্টোকারেন্সির যে মাইনিং গুলো চলে বা এই অ্যাডপ গুলো চলে, এগুলো কিন্তু আসলে টুইটারের মাধ্যমে চলে। আপনারা কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম পাবেন না, কারণ ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু ক্রিপ্টো কারেন্সি নিয়ে জিনিসগুলো ব্যান কিন্তু। হ্যাঁ। ইয়েস। জি জি। তো আমি কি করবো, টুইটারে একটা পোস্ট করব। তো বললাম যে আমার আমার এটা যদি তুমি রিটুইট করো, তুমি যদি শেয়ার করো, তাহলে তোমাকে আমি এত% দিব। হ্যাঁ। তো এরপরে আমরা কি করব, ওদের মনে করেন আপনারা কি করবেন, আমার ইয়ারডপের যত যাবতীয় বিষয় আছে সবগুলো আপনারা কি শেয়ার করতে থাকবেন, টুইট করতে থাকবেন। হ্যাঁ। এখানে কথা আছে, এয়ারডপ দুই ধরনের। হ্যাঁ। এয়ারডপ একটা হচ্ছে যে বট এয়ারডপ, আর একটা হচ্ছে যে ওয়েবসাইট এয়ারডপ। হ্যাঁ। রাইট। বট এয়ারডপ গুলো আপনার মাইনিং সিস্টেম থাকে, আপনি ট্যাপ করতেছেন, ওটা মাইনিং হতে হতে থাকতেছে। ওই যে রিসেন্টলি আর আমরা যেটা ওয়েবসাইট, দেখলাম, ওই যে হ্যামস্টার, তারপরে হচ্ছে ট্যাপ সোয়াপ, লাইক এরকম, তাই না? হ্যাঁ, একটা কথা বলি, এই যে ট্যাপসপ হ্যামস্টার হ্যামস্টার এগুলা মূলত আসছে কোথা থেকে আমি বলি, এটা মূলত আসে নট কয়েন থেকে। নট কয়েন এসে যে ক্রিপ্টোকারেন্সির প্রথম কয়েন, যেটা মাইনিং এর মাধ্যমে আসলে টেলিগ্রামে আসছিল। প্রথম প্রথম আমি ওটা স্ক্যাম মনে করছিলাম, বললাম যে দুরু কি ট্যাপ করলে কি টোকেন দিবে হুদাই আফসারাপ। কিন্তু ওটা আমি করছিলাম মানে আমি এক আচ্ছা মাস আচ্ছা। করছিলাম বলতে গেলে। এক আচ্ছা আচ্ছা। এক মাস জাস্ট ট্যাপটা আমি মনে করেন ওইখান থেকে $14 প্রফিট পাইছিলাম। তা আমি চিন্তা করলাম যে আমি যদি একটু ভালো মতো কাজ করতাম, তাহলে এখান থেকে আমার তো 1,000 2,000 ডলার ইজিলি লাভ হয়ে যেত। কারণ আচ্ছা, আমার অনেক মানে ফ্রেন্ডকে দেখি। আপনি একটা এয়ারড্রপ থেকে কত প্রফিট করছিলেন? আমার একটা এয়ারডপ থেকে সেরকম আসলে আমি এভারেজ গুনি নেই, আমি অনেকগুলো এয়ারডপ জয়েন করছি। একটা ধারণা, জাস্ট একটা অনেক, ধারণা, একটা ধারণা, জাস্ট একটা ধারণা। আমি জাস্ট একটা এয়ারডপের পেমেন্ট বলি। একটা এয়ারডপ রিসেন্টলি আমি এই মাসে পাইছি, সেটা হচ্ছে $220। এটা হচ্ছে একটা এয়ারডপ থেকে। আচ্ছা আর আচ্ছা, একটা বাকিগুলোর থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। যেটা করছিলাম, তো আমি টুইটারের মাধ্যমে বলবো যে আমার এগুলো প্রজেক্টটা শেয়ার করো, তোমাদেরকে আমি এত% দেবো। তো পরবর্তীতে আমি দেখলাম যে আমার এই টোকেনটা প্রায় মানুষ জানতে পারছে এই টোকেনটা সম্পর্কে। আস্তে আস্তে আমারও অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। এরপর আমি কি করবো, মার্কেটে লঞ্চ করব। টোকেনটা লঞ্চ কইরা যখনই আমার মার্কেটে টোকেনটা লঞ্চ হবে, এবার আমি কি করব, যারা পাবলিক আছে, তো যারা আমার কাজটা করছে তাদেরকে আমি কি করবো, আমার পেমেন্টটা দিয়ে দিব। তো এখানে কথা আছে, আমি টোকেনটা লঞ্চ করব বিভিন্ন চেইনে। যেমন এখানে টন কয়েন আছে, টন কয়েনের আন্ডারে, টন কয়েন হচ্ছে যে একটা মনে করেন ফাদার যেটারে বলে, একটা এক্সচেঞ্জার, ক্রিপ্টোকারেন্সির এটা কি ফাদার। একটা এক্সচেঞ্জার নাকি হচ্ছে আপনার একটা কারেন্সি? কয়েন একটা চেইন, একটা কারেন্সি, ওইটার আন্ডারে আসলে অনেকগুলো টোকেন থাকে। ওইটা একটা চেইন, ওই চেইনের আন্ডারে অনেকগুলা ইয়া থাকে, অনেকগুলো টোকেন আচ্ছা থাকে। আচ্ছা, এটা যেমন সম্পর্কে তো বিটকয়েনের আমরা, আন্ডারে, এটা সম্পর্কে তো আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই, কেউ যদি না বুঝতে পারে, তাই তো? তো আচ্ছা এয়ারড্রপ হচ্ছে যে আমি মূলত বলি একটা প্লেনে করে, এয়ারড্রপের সিম্পল বিষয়টা বলি, একটা প্লেনে করিয়ারও একটা বক্সে করে বিভিন্ন খাবার দেওয়া, মানে প্যারাশুটে করিয়ার খাবার দেওয়া, এটাকে বলা হয়েছে এয়ারড্রপ। তো আমাদেরকে আসলে খাবার দিবে না। আমাদেরকে আসলে ওই
টাকাটাই দিবে, যেটা হচ্ছে যে যে বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন ইয়েস কয়েন, হ্যামস্টার কয়েন, যে কোনো কয়েন হইতে পারে। রাইট, রাইট। আচ্ছা, সোজা ঠিক ভাষায় আছে। বলতে গেলে এয়ারড্রপের বিষয়টা হচ্ছে কোন একটা কোম্পানি তাদের নতুন কয়েন যদি লঞ্চ করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে প্রমোশনের জন্য তারা হচ্ছে এয়ারড্রপটা চালু করে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এয়ারড্রপ চালু করা থাকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। বা মাইনিং তবে করার জন্য, তাদের কয়েনটা মাইন করার জন্য এয়ারড্রপটাকে ইউজ করে। তবে তবে এয়ারড্রপের জিনিস হচ্ছে যে মানে যারা দান করা, ঠিক আছে, কিন্তু আমরা তো ওদের থেকে দান নিচ্ছি না, আমরা আসলে ওদের কাজ করে দিতেছি। হ্যাঁ, হ্যাঁ, এই আমরা না যে মাইন এয়ারড্রপ, আমরা মাইন করার ফলে ওদেরও তো কয়েনটা মাইন হচ্ছে, তাই না? ওদের ওদেরও লাভ হইতেছে, আমাদেরও লাভ হইতেছে, ওদের অ্যাডভার্টাইজমেন্ট হইতেছে, আর লাইক শেয়ার করতেছে, ওদের বাড়তেছে, এটা কিন্তু আমরা কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা কাজ করার পর অনেকজনে বলবেন যে দুরু ভাই কোনো কাম নাই, এটা তো হারাম, বলবেন আসলে এটা হারাম না। আপনি এই অ্যাডোবে কাজ করেন, কাজ করতে গেলে আপনার ফাটিয়ে যাবে, অনেকগুলো অ্যাডোব আসে। রাইট। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে এয়ারড্রপে মূলত জয়েন করার জন্য কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন কিনা? যারা নতুন, অনেকে বলতে পারে যে ভাই আমি নতুন, আমার কাছে, আমি স্টুডেন্ট, আমার কাছে টাকা নাই, আমি কি ফ্রিতে হ্যাঁ ইনকাম হ্যাঁ। করতে পারবো কিনা? তো এটা, এই ব্যাপারে কি বলবেন আপনি? একটু এই ব্যাপারে আরমান মতামত ভাই, দিন। আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা সবারই কোশ্চেন, মানে এয়ারড্রপে আসলে কি পেমেন্ট লাগে নাকি? আসলে কিছু কিছু এয়ারড্রপে আসলে পেমেন্ট লাগে, মানে আচ্ছা। অল্প অল্প লাগে। যেমন আমি একটা এখন করতেছি, যেটা আমি আরমান ভাইকেও দিছি, সেটা হচ্ছে বাইন্যান্সের, ওইটার নাম রেভক্স নামের একটা এয়ারড্রপ। রাইট, এখানে রাইট। কিছুটা পরিমাণ ফি লাগতেছে সেখানে। আপনার আমি আরমান ভাইকে 2 সেন্ট পাঠাইছিলাম ফি। তো 2 সেন্ট আচ্ছা, দিয়ে আরমান ভাই পুরা 1 বছর কিন্তু ইয়ে করতে পারবে, মানে টোকেনটা উইথড্র করতে পারবে, মানে মানে জাস্ট ইনভেস্টমেন্ট লাগলে খুবই কম, ধরেন 20 টাকা, 30 টাকা, ডলার এরকম সামথিং, রাইট? খুবই কম, কিন্তু এয়ারড্রপে কোনো রকম ইয়ে লাগে না, যারা বলে যে রেয়ার, মানে এয়ারড্রপে রেয়ার পেমেন্ট। কেসে, রেয়ার কেসের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা লাগে, ইনভেস্টমেন্ট হালকা পাতলা লাগতে পারে, হ্যাঁ, 20-30, ইনভেস্টমেন্ট 20-30 টাকা হালকা এরকম। পাতলা। এমনিতে লাগে না, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ, মানে এয়ারড্রপ থেকে এমনি তো ফ্রিতে ইনকাম করা একদম যায়, ফ্রি, মূল বিষয়টা হচ্ছে এটা। একদম ফ্রি। মানে এয়ারড্রপ আমি আমি যখন করছিলাম আমার কাছে কোনো কিছুই ছিল না, আমি ফাঁকা পড়ি, পুরো পকেট খালি জয়েন করছিলাম, তো আমার কাছে আসছে না, আমি 1 টাকাও আচ্ছা, ইনভেস্ট করছি, বিশ্বাস করেন ভাই, জীবনে 1 টাকা ইনভেস্ট করি নাই। তার মানে আপনারা চাইলে ফ্রিতেও এয়ারড্রপে জয়েন করতে পারেন কোনো প্রকার কোনো ইনভেস্টমেন্ট ছাড়া? অ্যাডোব ভাই 1000% ফ্রি, ঠিক আছে, পুরো আচ্ছা, 1000% ফ্রি, অ্যাডোবে টাকা লাগে না। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে এয়ারড্রপের ক্ষেত্রে ধৈর্যটা কতটা ইম্পর্টেন্ট, আর হ্যাঁ হচ্ছে এয়ারড্রপের ক্ষেত্রে এয়ারড্রপের পেমেন্ট আসতে কয়দিন সময় লাগে? আচ্ছা, হ্যাঁ, তো পেমেন্টটা আসে সেটা হচ্ছে, কিভাবে, পেমেন্টটা আসার যে প্রসেসটা, পেমেন্টটা কিভাবে প্রসেসিং এর মাধ্যমে আসে? এই তিনটা কোশ্চেন অ্যান্সার দিবেন প্লিজ। আগে আমি ধৈর্যের কথা বলি, হ্যাঁ। ওকে, ওকে, তো ধৈর্য। ধৈর্যটা হচ্ছে যে প্রথম 2 মাস কোনো ইনকাম হবে না বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমার একটা প্রজেক্ট আনছি, সেটা কমপক্ষে কাজ চলবে যে 3 মাসের, হ্যাঁ। তো রাইট। এখন আপনি এই, এখন যদি আমি 3 মাসের আগে পেমেন্ট করে দিই, তাহলে তো আমি যে যে ফোকাস নিয়ে আসলে একটা টোকেন মার্কেটে আনছি, ওটা তো ফিল আপ হইতেছে না, ঠিক আছে না। হ্যাঁ। রাইট, তো রাইট, রাইট। তো আমি শুধু একটা প্রজেক্টে কাজ করব না, ঠিক আছে, আমাকে অনেক প্রজেক্টে কাজ করতে হবে। এয়ারড্রপ কিন্তু অনেক আসে, এয়ারড্রপ যেমন আমি দিনে মনে হয় 20টার উপরে এয়ারড্রপ জয়েন করি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো আমি প্রথম 2 মাসে কোনো ইনকাম ছিল না, ওই যে দুরু ভাই কোনো ইনকাম টিনকাম নাই, হুদাই খালি প্রতিদিন জয়েন দিতেছি, রিটুইট দিতেছি। তবে একটা পর্যায়ে যখন 3 মাসে পা দিলাম, তখন দেখছি আস্তে 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 একটা পেমেন্ট আসছে। যেমন প্রথম জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার কোনো পেমেন্ট পাই না, এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আমি একটা পেমেন্ট পাইছি, সেটা হচ্ছে $50। এরপর তো মনের ভিতরে একটা জোর আসছে, কিরে ভাই আসতেছে তো, যাই হোক, কিছু না করাচ্ছে, মানে এটা তো বলো। আর একটা কথা হচ্ছে ইয়ারডোবে আপনার কোনো স্কিল লাগতেছে না, শিক্ষিত অশিক্ষিত যারা পড়ালেখা করে ওরাও এটা কইরা ইনকাম করতে পারতেছে, ঠিক আছে না। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকে বলে যে আমার শিক্ষা, আমি ইংলিশ পারি না, বা আমার প্রবলেম, আমি কি পারবো কিনা? আপনি অবশ্যই পারবেন, আপনি যদি ভালোভাবে ফলো করতে পারেন, জাস্ট অ্যান্ড্রয়েড ফোনটা যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার হ্যাঁ, দ্বারা সম্ভব আমি মনে করি। আর অ্যাডমিন তো আছে, যেমন আরমান ভাই যদি অ্যাডমিন হয়, উনি ভিডিও করে দেখাই দিবে, প্যারা নাই, আমিও আছি আরমান ভাইয়ের সাথে। আমাদের প্রান্ত হয়ে আছে, সমস্যা নাই, আপনারা সকল ধরনের সাপোর্ট আমাদের থেকে ইনশাল্লাহ পাবেন। তো কি যে, ইংলিশেও জানা লাগবে না, আমরা দেখাই দিব, আপনারা জাস্ট চোখ বুলাই দেখবেন, অত হ্যাঁ, easy, সেটাই। এখানে স্কিল লাগে না। আচ্ছা, তাহলে দেন মেইন কথা যেটা হচ্ছে যে ভাই, সেটা যেটা মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে এয়ারড্রপের যে পেমেন্টটা, এয়ারড্রপের ক্ষেত্রে ধৈর্য থাকা লাগবে, আর একটা এয়ারড্রপের পেমেন্ট আসে 2 মাস 3 মাস লাগতে পারে, বা একটা নির্দিষ্ট সময় আছে। তারা একটা হ্যাঁ সবাই রিকোয়ারমেন্ট দিবে যে এজন্য, আমাদের এত মিলিয়ন মাইনিং হতে হবে, তারপর আমরা হচ্ছে টোকেনটাকে হ্যাঁ লিস্টিং করব, তারপর আমরা ওটাকে হচ্ছে পেমেন্ট করে দিব, এইরকম আর কি। তো আপনাদেরকে সোজা হ্যাঁ কথা হ্যাঁ বলতে গেলে সেটা হচ্ছে এয়ারড্রপের পেমেন্টটা আসতে একটু লেট হতে পারে, কিন্তু হ্যাঁ, আপনারা যদি ডেইলি 10টা 20টা করে যদি জয়েন করেন, সেই এয়ারড্রপ গুলোতে জয়েন করতে করতে 2-3 মাস পর থেকে দেখবেন এক একটার পেমেন্ট আসা শুরু হয়ে গেছে, মানে এক হ্যাঁ, কথা এই বলতে তো গেলে। আরমান ভাই সুন্দর একটা কথা হ্যাঁ, বলছে, মানে আমরা খালি জয়েন। সেটাই, সেটাই। আমরা একটা কথা বলতে পারি ভাই, সেটা হচ্ছে ধরেন আমরা 2 মাস কষ্ট করে কাজ করব, আস্তে আস্তে করে আমাদের পেমেন্ট গুলো কিন্তু আসতে থাকবে, হ্যাঁ এরপর হ্যাঁ, দু তিন সেটা মাস পর তিন থেকে মাসে রানিং কি হয়ে তিন যাবে, মাসে তাই চলে তো? যাবে।
হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনি 2 মাস খাটছেন, ওই 2 মাসের খাটনি আপনার 3 মাসের ওই 3 মাসেই উঠে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম আর কি। না না, এই বিষয়টাই জানার ছিল সবচেয়ে বেশি, কারণ মানুষ এখন হতাশ হয়ে হচ্ছে, যায়। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার কিভাবে পেমেন্ট করে, হ্যাঁ, রাইট, সেটা পেমেন্ট হচ্ছে যে কিভাবে করেন? ক্রিপ্টো পেমেন্ট গুলা করে যে আসলে বিভিন্ন চেইনের মাধ্যমে, যেমন প্রথম হচ্ছে ইথেরিয়ামে পেমেন্ট করে, মোস্ট অফ দা টাইম আপনার এয়ারড্রপ গুলা ইথেরিয়ামে পেমেন্ট করে, ঠিক আছে। আচ্ছা ইথেরিয়াম আচ্ছা হচ্ছে একটা চেইন, ওই চেইন মানে সব টোকেনের বাপ বলা যায় যেটারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, যারা ওইটা নতুন যেটা আছেন, তারা যদি এই বিষয়গুলো না বুঝেন, ইথেরিয়াম কি, আমরা কি টোকেনের কথা বলতেছি, এগুলা সম্পর্কিত সকল ভিডিও পেয়ে যাবেন, এখানে হতাশ হওয়ার কিছু না। আর না যদি বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন, অথবা আমার চ্যানেলের মধ্যে গিয়ে আমাদেরকে জাস্ট অ্যান্সার মানে যে আমাদের কমেন্ট করবেন, ঠিক আছে, আর হচ্ছে আমাদেরকে নক দিবেন, আমরা ইনশাল্লাহ এই টপিকের উপরে ভিডিও মেক করবো। আমি সিম্পল কন্টিনিউ ভাষায় করুন। বলি, আপনার আপনার পেমেন্ট করবে হচ্ছে ওরা, হচ্ছে যে আপনার যে কোনো টোকেনই দেন, আমরা ওই টোকেনটা কি করতে হবে আমাদেরকে, বাইন্যান্স, তারপর বিটগেট, এগুলাতে আপনার বিকাশ আছে, নগদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এগুলাতে আপনার টোকেন গুলো ওইখানে নিয়ে যেয়ে ওইখানে সেল করতে পারবেন। মানে সোজা কথা এটাই। মানে আপনার হাতে হাতে পেমেন্ট আনা পর্যন্ত হচ্ছে আমরা আপনাকে সহযোগিতা করব, কোনো কোনো হেল্প মানে কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওরকম। এখানে আরো মানুষের কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এই যে আমরা এসে ওনাদেরকে ফ্রিতে ইনকামের কথা বলতেছি, বা ওনারা ফ্রিতে ইনকাম করতে পারছে, পৃথিবীতে অবশ্যই মানুষ মানুষের স্বার্থ ছাড়া হেল্প করে না, ঠিক আছে, রেয়ার কেসে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখানে হ্যাঁ ওনারা হ্যাঁ। বলতে পারে যে আমাদের লাভ করতে, আসলে আমরা যদি শর্টলি বিষয়টা বলতে যাই, সেটা হচ্ছে ধরেন আমরা যদি রেফার করি আপনাদেরকে, আপনারা অনেকে আমাদের থেকে জয়েন হবেন, আমাদের সিম্পলি কিছু ইনকাম হবে। এখন আমাদের যদি ইনকাম কিছু হয়, এর মাধ্যমে যদি আপনারাও কিছু টাকা ইনকাম করতে পারেন, সেটা অবশ্যই ভালো কিছু, তাই না? মানুষ মানুষকে তো এমনি এমনি 5 টাকা দিবে না। তো সেটা চাইতে আপনি আমাদের সাথে থাকবেন, জয়েন করবেন, আপনি ভালো একটা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, রেফারের কথাটা বলি। অনেক জনের কোশ্চেন হচ্ছে যে মানে এই যে ভাই, মানে আপনারা তো রেফার পাবেন এই সেই যে, আসলে ভাই আমি যে কাজ করছিলাম, আমার কিন্তু জীবনে রেফার লাগে না। আমি এগুলা জিনিস, যেমন আমার কিছু ট্রিক্স আছে যেগুলো আমি শিখাই না কাউকে, হ্যাঁ, আমার কখনো রেফার লাগে না। অনেক জন বলে যে ভাই রেফার লাগে, কি রে ভাই, আমার তো ভাই কোনোদিন রেফার লাগে না, তাহলে আমার ইনকাম করতে আসবে। এয়ারড্রপের রেফার লাগে না, তবে অ্যাডমিন যেহেতু শেয়ার করতেছে, অ্যাডমিন যেহেতু কষ্ট করে সারাদিন কষ্ট করে আপনার জন্য এয়ারড্রপ বাইর করতেছে, অবশ্যই ও একটা কিছু পাইতে পাইতে পারে, ঠিক আছে না, আপনার থেকে এয়ারড্রপের রাইট, একটা প্রফিট আপনার থেকে পাইতেই পারি আমি। আমি এটা অবশ্যই একটা আশা অবশ্যই করি ঠিক অবশ্যই আছে। অবশ্যই। কষ্ট করব তো আপনারাও পেমেন্ট পাবেন, আমরা একটু বেশি পাবো আর কি। আর আমরা যদি বেশি পাই, তো পরবর্তীতে আপনাদেরকে প্রতি মাসে একটা করে মানে ইয়ে দিব, কিভাবে অ্যানাউন্সমেন্ট দিব যে কিভাবে করে আয়োজন দিব। করা হবে হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম আর কি। আচ্ছা, আরো কিছু মানুষে কোশ্চেন করে ভাই, সেটা হচ্ছে এই যে তারা এয়ার ড্রপের মধ্যে কাজ করবে, যদি কোনো কিছু না বুঝতে পারে সেক্ষেত্রে কিভাবে আমাদের থেকে সাপোর্ট পাবে? আমরা তো আছি, আরমান ভাই আছে, আমিও আছি। দেন গ্রুপে আরো মেম্বার অ্যাডমিন ঢুকাইতে হবে, যারা মনে করেন বিভিন্ন পার্সোনাল কাজ আছে, আর ঠিক আছে হ্যাঁ, না আপনাদেরকে আমার। একটা কথা বলে দিই, দরকার প্রয়োজন হলে আমরা লাইভে আসবো একবার করে, যদি সম্ভব হয় আমাদের দ্বারা, হ্যাঁ বা হ্যাঁ, 2 দিন সবার 2 দিন পর। সবার কোশ্চেন, ওখানে সবার আমরা কোশ্চেন। লাইভে সকল প্রবলেম হচ্ছে আমরা সলভ করবো ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই অ্যাড্রপ গুলো তারা কোথায় পাবে, এটা নিয়ে তাদের প্রশ্ন থাকতে পারে। এয়ারড্রপ গুলা আহ, ওরা আসলে খুঁজে পাবে না এয়ারড্রপ গুলা, আমি তো আছি। রাইট রাইট। আমি আমি সব দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে আপনারা এয়ারড্রপ পাবেন, ওইখান থেকে জয়েন হবেন। মানে এয়ারড্রপ আর গুলো আমরা আপনাদেরকে, নিত্য নতুন এয়ারড্রপ গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো, আর আপনারা নিজেরা কিন্তু এয়ারড্রপ গুলো খুঁজে পাওয়াটা এতটা ইজি হবে না, কারণ না এয়ারড্রপ হ্যাঁ একমাত্র তারাই খুঁজে পায় যারা এক্সপার্ট। তো এমনকি আমি নিজেও হ্যাঁ কিন্তু হ্যাঁ, এয়ারড্রপ খুঁজবো না, ঠিক আছে, আমাদের প্রান্ত ভাই রয়েছে, উনি এক্সপার্ট, উনি এয়ারড্রপ গুলোকে ফাইন্ড মানে খুঁজে বের করবে। বের করার পর যেগুলো ট্রাস্টেড এবং পেমেন্ট করবে বলে আমাদের কাছে মনে হয়, সেগুলোই হচ্ছে শেয়ার করা হবে। জি জি জি, ওরকমই আসলে। আচ্ছা, আহ এখানে আরেকটা যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে অনেকে হচ্ছে ভয় পায় যে এয়ারড্রপে জয়েন হওয়ার ফলে কিছু হবে কিনা, বা তার কোনো রকম কোনো কিছুর অ্যাক্সেস চলে যাবে কিনা, বা কোনো কিছু হ্যাক হয়ে যাবে কিনা, অনেকে অনেক ধরনের ভয় পায়। তো এই বিষয়টা আচ্ছা, সম্পর্কে যদি একটা কিছু বলতেন। এই বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি একটা টোকেন পাবেন, মনে করেন এখন আপনার সেল দিতে হবে। তো এখন সেল দিতে হলে আপনার অবশ্যই বাইন্যান্স লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্ট আপনাদের সবাইকে বানাতে হবে, যেহেতু আপনি এয়ারড্রপ করবেন, ক্রিপ্টোকারেন্সি জগতে আসবেন, আপনার অবশ্যই বাইন্যান্স লাগবে। তো আপনি টোকেনটা সেল দিবেন যে বাইন্যান্সে, তো একটা ভেরিফাইড আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড ছাড়া আপনি বাইন্যান্সে আপনার কোনো টোকেনই সেল দিতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে টেলি এটাকে কি বলে, বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি হ্যাঁ খুলতে না পারেন, সেটা সম্পর্কে ভিডিও পাবেন। আর আপনি যদি বলেন যে আপনার এনআইডি কার্ড নাই, সেটা হচ্ছে আপনার ফ্যামিলির যে কারো হ্যাঁ। বাইন্যান্স অ্যাকাউন্ট, যে কারো নামে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নিতে পারবেন। তো এটা নিয়ে হ্যাঁ, যে আর আপনার বাইন্যান্স, ঝামেলা পড়া কিছু না।
আর বাইন্যান্স হচ্ছে পৃথিবীর এক নম্বর এক্সচেঞ্জার। বাইন্যান্সের সাথে বাইন্যান্সের পেমেন্ট ইউএসএ, কানাডা, বিভিন্ন দেশেই এখন চলে। তো জি জি, ওটা বাইন্যান্স ওরা খুবই নিয়ে, ট্রাস্টেড। বাইন্যান্স আপনার একদম ট্রাস্টেড, বাইন্যান্সের কোনো সমস্যা নাই, আচ্ছা কারণ আরেকটা ওদের কোশ্চেন। ট্রাস্টেড। আচ্ছা ভাই, হ্যাঁ, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি কি অ্যাকাউন্ট লাগতে পারে আমরা মানে এয়ারড্রপ করার জন্য বা এয়ারড্রপে জয়েন করার জন্য, এয়ারড্রপে কাজ করার জন্য আমাদের কি কি জিনিস দরকার, সেই জিনিসটা যদি একবারে বেসিক থেকে বলতেন, মানে কি এরকম ফোন হ্যাঁ, দরকার বা কি কোন অ্যাকাউন্ট দরকার, টেলিগ্রাম লাগবে কিনা, এই বিষয়টা একটু বলবেন আমাদেরকে। হ্যাঁ। এয়ারড্রপ করার জন্য প্রথম জিনিসটা সেটা হচ্ছে যে আপনার টেলিগ্রাম লাগবে। হ্যাঁ। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ফোনের ব্যাপারটা, ফোন কিরকম হওয়া লাগবে। ফোন হচ্ছে যে আপনার মনে করেন কম র্যাম 3 জিবি হইলেই হবে, আপনি যেন কাজ করতে পারেন, মানে এই লো না যে অনেক বড়। কোয়ালিটির ফোন, এত বেশি হাই কনফিগারেশনের কোনো ফোন লাগবে না, তাই তো? হ্যাঁ, ওরকম, হ্যাঁ, ওরকম লাগবে। আর আরেকটা জিনিস মেন, সেটা হচ্ছে যে আপনি যে আপনার, আপনাদের তো বলছি, আপনি একটা টোকেন যে মার্কেটে সেল দিবেন, ওটার একটা এক্সচেঞ্জার লাগবে, সেটা হচ্ছে বাইন্যান্স অ্যাপসটা আপনার লাগবে, মোবাইলে থাকতে হবে। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার লাগবে, সে এক্সচেঞ্জার গুলো কি 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 লাগবে সেটা আমরা আপনাদেরকে বলে দিব। আর আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে, তাই তো? আপনার একটা ধরেন মিডিয়া, টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগতে পারে, টুইটার অ্যাকাউন্ট লাগবে, এই জিনিসগুলো একটু খুলে রাখবেন, ক্রিয়েট করে রাখবেন। তিনটা জিনিস মাস্টলি লাগবে: একটা টুইটার অ্যাকাউন্ট, একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট। এই তিনটা জিনিস মাস্টলি লাগবে। আর একটা অ্যাকাউন্ট আছে, সেটা তো মাস্টলি, সেটা হচ্ছে যে মেটামাস্ক লাগবে। সেটা আপনি ওই একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ওই অ্যাপস এর নাম হচ্ছে যে কিউআই ব্রাউজার বা মাইসেস ব্রাউজার নামে, এই দুইটাতে। আচ্ছা, এই মেটামাস্ক চারটা। কিভাবে ইনস্টল করতে হবে বা সেটআপ দিতে হবে এই সম্পর্কিত আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা, আমার কাছে এর অলরেডি বাইরে ভিডিও। কোনো কোশ্চেন আমাদের মানে যে আমাদের সাবস্ক্রাইবারদেরকে বা আমাদের ভিউয়ার্সদেরকে জানানো উচিত বলে আপনি মনে করেন, তাহলে আপনি আপনার মত, আপনি আপনার থেকে কিছু বলবেন অবশ্যই, হ্যাঁ। আমার এখানে আর কোনো কোশ্চেন নাই। আরমান ভাই সুন্দর সুন্দর কোশ্চেন করছেন, একদম ফোকাসলি ভাবে করছেন। মানে একটা জিনিস এখানে হচ্ছে যে, যে কোশ্চেন গুলো করা হয়েছে এটা এনে, মানে যেগুলো হচ্ছে রেয়ার একবারে, হ্যাঁ, যা যেগুলো মানুষ জানতে চায় একদম সেগুলো করা হয়েছে। জানতে এর চাই। বাইরে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, অথবা হচ্ছে আমাদেরকে পার্সোনালি মেসেজ করে জানাবেন। নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই এখানে টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের অ্যাডমিন আইডি গুলোতে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রেসপন্স করা হবে। একটা জিনিস সেটা হচ্ছে যে ভাই, এয়ারড্রপ করেন যা করেন, আপনার লো ডিভাইস কিছু নেই, সেটা হচ্ছে ধৈর্য জিনিসটা। এয়ারড্রপের এক নাম্বার জিনিস ধৈর্য লাগবে, আর ভাই কিছুই ভাই নেই। সোজা কথায় বলতে গেলে আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এয়ারড্রপে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে ধৈর্য লাগবে প্রচুর। ধরেন আজকে কাজ করতেছেন, 2 দিন পরে কাজ করতেছেন, 3 দিন পরে কাজ করতেছেন, হ্যাঁ আমার পেমেন্ট আসছে না, ধর এটা করবো না ভাই। আপনি যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনার জন্য এয়ারড্রপ কোনোভাবেই না। এমনও এই প্রান্ত ভাই আমাকে কয়দিন আগে বলছিল, এমনও একটা এয়ারড্রপ ছিল ওটা নাকি 3 বছর ধরে চলছিল, এবং সেটা কত হাজার ডলার করে পেমেন্ট করছিল তাদের ইউজারদেরকে, একটু বলবেন তো আমাকে। আমার জানাশোনা ঢাকার এক ভাই, সে 27,000 ডলার পেমেন্ট পাইছে। এবার বুঝতে পারছেন তো, এমন হতে পারে যে এয়ারড্রপ দিয়ে আপনার ভাগ্যটা বদলে যেতে পারে। ও এরকম অনেক হ্যাঁ, আছে, অনেক আছে। ঠিক আছে, আমাদের দেখা এয়ারড্রপ। অনেক উদাহরণ আছে, যেহেতু আমাদের সাথে জয়েন করবেন আমরা অবশ্যই দেখতে পারবেন। আর ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করারই চেষ্টা করব সব সময়। আমাদের প্রতি দোয়া রাখবেন। তাহলে আজকের স্ট্রিমিংটি এখানে আমরা অফ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো প্রকার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।